প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফোর্থ সেমিস্টারে মাইনর হিসাবে যারা এডুকেশান চুজ করেছো এবং সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর হিসাবে এডুকেশান রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আছে, স্যার আমাদের চ্যাপ্টার 1 কী হলো? চ্যাপ্টার 1 আমি আগের ভিডিওতে কভার করে দিয়েছি এবং আগের ভিডিওতে কীভাবে কোন প্রশ্নগুলো পড়লে তোমরা একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে 100% কমন পাবে সেই প্রশ্নগুলো আমি বলে দিয়েছি স্টার মার্ক করা। ঠিক আছে, মাত্র 4টি প্রশ্ন বলেছি, তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবে। তো এই ভিডিওতে আলোচনা করব ইউনিট 2 থেকে, চ্যাপ্টার 2 থেকে কী কী প্রশ্ন তোমরা পড়বে। প্রথম যে প্রশ্নটি পড়বে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। সামাজিক বিকাশ বলতে কী বোঝো? ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ভালো করে পড়তে হবে তোমাদের। টোটাল এই 3টে প্রশ্ন পরপর পড়ে নিও, এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্ন পরপর রয়েছে স্টার মার্ক করা। এই 4টি প্রশ্ন পড়ে রেখো, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই 4টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে। আর বাকি আরেকটি প্রশ্ন এক্সট্রা হিসাবে রেখেছি, যারা পড়তে চাও পড়তে পারো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। তবে প্রথম 4টি পড়লে আশা করি এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। বোঝা গেল? এই 4টি প্রশ্ন এবং আরেকটি এক্সট্রা দিয়েছি, টোটাল 5টা প্রশ্ন আমি রেখেছি 10 নম্বরের জন্য। এই প্রশ্নগুলো আশা করি তোমাদের হয়ে গিয়েছে। যাদের যাদের হয়ে গিয়েছে এই 5টা প্রশ্ন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে যে স্যার আমাদের 5টা প্রশ্নই হয়ে গেছে। এবং যাদের হয়নি, যদি উত্তর করতে গিয়ে কোনো জায়গায় আটকায়, তাহলে বলবে যে স্যার আমার এই প্রশ্নের উত্তরটি একটু অসুবিধা হচ্ছে, আটকাচ্ছে, তাহলে আমি ওই প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের ভিডিও ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে? তারপর মান 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, কোহলবার্গ ও পিঁয়াজের নৈতিক বিকাশের মধ্যে পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। প্রশ্নটি ভালো করে পড়বে। বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ভালো করে পড়বে। এখানের মধ্যে যদি স্টার মার্ক প্রশ্ন বলতে চাও, 1 এবং 4 দাগের প্রশ্নটি স্টার মার্ক করা। তবে এই 4টি প্রশ্নই পড়ে রেখো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু মিস করবে না, খুবই কম প্রশ্ন রেখেছি চ্যাপ্টার ওয়াইজ। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। ঠিক আছে? তো তোমাদের এখান থেকে আমি 4টে 5 নম্বর রাখলাম এবং 10 নম্বরের তোমার টোটাল 4টে প্রশ্ন রাখলাম। 4 এখান থেকেও 8টা প্রশ্ন করে নিলে এখান থেকেও তোমরা একটি 10 এবং একটি 5 নম্বরের প্রশ্ন 100% কমন পাবেই। ঠিক আছে? এবং তোমরা যদি ফার্স্ট চ্যাপ্টারে যে ভিডিওটি দিয়েছি এবং এই যে সেকেন্ড চ্যাপ্টারে, এই দুটো চ্যাপ্টারে যদি ভালো করে পড়ে নাও না, এই দুটো চ্যাপ্টারে যদি পড়ে নাও ভালো করে, 90% তোমরা অ্যান্সার দিয়ে চলে আসতে পারবে। 90%। থার্ড চ্যাপ্টার পড়ার কোনো দরকারই পড়বে না, যদি এই দুটো চ্যাপ্টারে যা যা কোশ্চেন দিয়েছি ভালো করে করে যাও। ঠিক আছে? তবু আমি থার্ড চ্যাপ্টারে যদি তোমরা বলো, আমি অবশ্যই দেবো। থার্ড চ্যাপ্টারে তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার থার্ড চ্যাপ্টারের সাজেশনটি দিয়ে দিন, আমি অবশ্যই দেবো। এবং তোমাদের যদি মনে হয় 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার সহ ভিডিও লাগবে, কমেন্ট করে জানাবে যে স্যার 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ভিডিও লাগবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।